মাধ্যমিক পরীক্ষা হোক বা চাকরি বাকরি পরীক্ষা হোক বা তুমি ক্লাস 8 হোক, 7 হোক, 6 হোক বা 9 হোক, তুমি বা অন্য কোনো বিষয়ে নিয়ে যে প্রিপারেশন নিচ্ছ, গ্রামাটিক্যাল ইউজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর সেখানে কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে গ্রামারের সঠিক ব্যবহার তোমাকে করতে হবে। আর যেহেতু সামনে মাধ্যমিক 27 সাল বা পরবর্তী কোনো সালের পরীক্ষা, ঠিক আছে, তোমাকে কী করতে হবে, গ্রামারগুলো তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে, তাই না? সব গ্রামার তো প্র্যাকটিস করা সম্ভব নয়। তোমাকে কী করতে হবে, কতগুলো পদ্ধতি, কতগুলো প্রসেসের মধ্যে তোমাকে যেতে হবে। চলো আমরা শুরু করে দিই। এখন যেটা শিখবো, দেখো কাসলি হ্যাড ডট ডট হোয়েন, অথবা কার্সলি ডিড ডট ডট হোয়েন। এটা দেখো, যেই না মাত্র তখনই, ঠিক আছে। এবার মাথায় রাখতে হবে তোমাকে, দেখো প্রসেসটা কিরকম, দেখো কি বলেছে। দ্য পেশেন্ট enters the chamber. The patient enters the chamber the doctor asks him some question. এবার যদি বলে তোমাকে এই ব্যবহারটা তোমাকে করতে হবে, তুমি কীভাবে করবে? তখন তোমার যে কাজটা হলো, দেখো মাথায় রাখতে হবে এই যে প্রথম আগে তোমাকে এটা ব্যবহার করতে হবে। আর এই যে ফুল স্টপটা আছে এই জায়গাটায় তোমার হবে হোয়েন। কোথাও বললাম দুই বাক্যের মাঝে হবে এখানে হোয়েন, প্রথম বাক্যের আগে হবে কি কার্সলি হ্যাড বা ডিড। এর প্রশ্ন হলো কোনটা লিখবে, যেগুলো নাকি তুমি লিখতেই পারো, কিন্তু শর্ত তোমাকে মানতে হবে। এবার প্রশ্ন হলো, যদি তুমি এখানে মাথায় রাখো এই যে সেকেন্ড বাক্য, এই সেকেন্ড এটা ফার্স্ট, এই ফার্স্ট আর হলো সেকেন্ড সেন্টেন্স, এটা V2 তোমাকে করতে হবে। সেকেন্ড সেন্টেন্স V2 করতে হবে। আর এখানে ফার্স্টে কি করতে, দেখো যদি ফার্স্ট বাক্য দেখি, হ্যাড হলে যদি হ্যাড দেখো তাহলে V3, আর ডিড লিখলে V1। যদি তুমি হ্যাড ব্যবহার করতে হলে V3 ব্যবহার করতে হবে, আর ডিড ব্যবহার করলে V1 ব্যবহার করতে হবে। একবার মাথায় রাখতে হবে। তাহলে দেখো ব্যবহার করে কীভাবে রাখো। Karsli had the patient যেহেতু হ্যাড ব্যবহার করেছি তাহলে যে এন্টার আছে এটি করতে ভিতরি করতে হবে, এটা করতে হবে এন্টার দ্য চেম্বার। আর এই দুই বাক্যের মাঝখানে কি আছে, এখানে ফুলস্টপ, সেখানে কি লিখবো, হোয়েন লিখবো। এখানে লিখবো আমরা হোয়েন। এই বাক্য আমরা যেটা করবো, পরের বাক্য এটা সবাই ডক্টর আক্স, প্রেজেন্ট আছে V2 করতে হবে, তার মানে ইডি করতে হবে তোমাকে। আক্স হিম সাম কোশ্চেন। কত বললাম? এইবার যদি তুমি এখানে মনে করলাম আমি ডিড ব্যবহার করবো, তো কী করতে পারবো,
কাসলি ডিড দ্য পেশেন্ট এন্টার। দেখো ডিড ব্যবহার করেছি, তাহলে ভার্বটা কি করতে হবে V1, তাহলে এন্টার এর সঙ্গে কিছু যুক্ত হবে না, এডি না এস, কিছু যুক্ত হবে না, দ্য চেম্বার। পরে যা আছে পুরোটাই কিন্তু বলবে, কারণ পরের বাক্যটা B2 হবে, তাহলে এখান থেকে পুরোটা লিখে দাও সেম, এটুকু যা আছে ওটা সেম হয়ে যাবে এখানে। এইভাবে তোমাকে কাজ করতে হবে। এই প্রশ্ন জয়েন করতে এখানে থাকতে নাও পারে, তো না নাও পারে, তখন কি করতে হবে তোমাকে? যদি B2 থাকে, এখানে ভার্বটা প্রেজেন্টে দিয়ে আছে, এর পাস্ট টেন্সে করা থাকতো বা কিছু করা থাকতো, তোমাকে তো কি করতে হতো? যদি পাস্ট টেন্সে তোমার করা থাকতো তখন করতে হতো কি, এখানে V2, তাহলে হ্যাড লিখলে তোমাকে V3 করতে হতো কিন্তু। আর এখানে পাস্ট থাকলে তখন কি করা আছে, তখন পাস্টে তোমার লিখতে হবে, এখানে অসুবিধা হতো না আমাদের। কিন্তু যদি এখানে পাস্টে থাকতো তাহলে V3 করতে হবে। যাই মানেটা কি বোঝা গেল, এটা হ্যাড ব্যবহার করলে V3, আর এখানে হইনের পরে বাকি অংশ V2তেই তোমাকে করতে হবে। ওকে, এবার দেখো এটা আছে, এবার দেখো জয়েনিং কিরম দিল, as soon as he saw me coming, he he এখানে ran into the house as soon as he saw me coming, যখন সে আমাকে দেখলো আসতে, he ran into the house, বাড়ির মধ্যে ঢুকে গেল ছুটে দিয়ে। বললো এখানে কাসলি হোয়েন বা কাসলি হ্যাড হোয়েন বা কাসলি ডিড হোয়েন ব্যবহার করতে বলো, কি করবে তখন? কোনো কাজ নেই। দেখো এই কারখানে বাদ দিয়ে তুমি লিখবে এখানে কাসলি হ্যাড অথবা কাসলি ডিড ব্যবহার করবে। হি যদি এখানে হ্যাড ব্যবহার করি তাহলে হবে সিন, আর ডিড ব্যবহার করলে কি হবে এখানে সি। কারণ ডিড থাকলে V1, হ্যাড থাকলে V3 হলো। তো যা সে লিখে দাও, মি কামিং, এখানেও তাই হবে, এই জায়গাটাই হবে কি হোয়েন। এই বাক্য পড়ে লিখে দেবো, কারণ এগুলো V2তে লিখতে হবে, কারণ V2 মানে র্যাঙ্কটা V2তে আছে, যা আছে লিখে দাও, হি ran into the house। ঠিক আছে, তাহলে কি শিখলাম এখানে? যদি ডিড ব্যবহার করি V3 তোমাকে লিখতে হবে, যদি ডিড ব্যবহার করলে V1 লিখতে হবে, হ্যাড ব্যবহার করলে V3 লিখতে হবে, ডিড থাকলে V3, ডিড থাকলে V1, হ্যাড থাকলে V3 ব্যবহার করতে হবে। সেকেন্ড যে ভার্বটা আছে পরের বাক্যটা, সেই বাক্যের ভার্বটা সবসময় V2তেই করতে হবে। এই তোমার কনসেপ্ট হয়ে গেল। এখানে দেখা গেলো অ্যামিজারও ওয়াজার থাকে, তাহলে তোমার হ্যাড পাওয়া যায় এখন, এখানে তোমাকে বিন করতে হচ্ছে জায়গাটায়, মনে রাখবে হ্যাড হওয়ার। আর যদি ডিড থাকে তাহলে কিন্তু যখন তোমার কি ডিড হলো, তখন ওটা কিন্তু তোমাকে কী করতে হবে, বি লাগাই দিতে হবে। ওটা কী করতে হবে, তখন ওটাকে বিন লিখলে হবে না, কারণ বি করতে হবে এটাকে। ওকে, এইভাবে প্র্যাকটিসগুলো করো, পরীক্ষায় আশা করি ভালো হবে। বেসিক জীবনে তোমার কিন্তু এটা খুব, বা ব্যবহারিক জীবনে তোমার এটা খুব কাজে লাগবে। ওকে, বাই।